মনে করি ইঞ্জিনে একবার তেল ভরলে 8 দিন 10 দিন 12 দিন 4 দিন 5 দিন চলে যায় ওই একই তেলে। এটা নিতে হয় না, এটা 10 দিন 12 দিন চলে যায় ওই ইঞ্জিন। কোনোটায় 4000 লিটার ধরে, কোনোটায় 5600 লিটার ধরে, কোনোটায় 5000 6000 লিটার ধরে। এটা ইঞ্জিন বেসিসে নির্ভর করে। আমি লোকোমোটিভ মাস্টার মানে ট্রেন চালক, আমি অবসরে চলে গেছি 22 অক্টোবরে। এলএম সংকট অর্থাৎ লোকোমোটিভ মাস্টার সংকটের কারণে আমাকে আবার 2 বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ আমি এই 25 সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে আমার চাকরি। আমি এখন চুক্তি ভিত্তিক চাকরি করি। পূর্বের যত সুযোগ সুবিধা সেই অনুযায়ী আমাকে প্রেসিডেন্ট অর্ডারে আমাকে নেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে। ইঞ্জিনের প্রকারভেদ তো আছে আমাদের দেশে। সাধারণত ইঞ্জিন হচ্ছে ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন। আগে যেমন ছিল হচ্ছে অন্তর্দাহ আর বহির্দাহ, অর্থাৎ ইন্টারনাল আর একটা বাইরে যেটা দেখা যায় আর কি, যেটা কয়লার ইঞ্জিন এখন নাই। এখন সবই ইন্টারনাল ইঞ্জিন অর্থাৎ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। হেডকোয়ার্টার থেকে তেল ভরে দেওয়া হয় ইঞ্জিনে, তারপরে আর কোথাও তেল নিতে হয় না। এক এক ট্রেনের রেশন এক এক রকম, মালগাড়ির একরকম রেশন। গভর্নমেন্ট এটা ট্রায়ালের সাপেক্ষে একটা অনুমোদিত রেশন দেওয়া হয়েছে। ওই রেশনের মধ্যে তেল খরচ হবে, এর বাইরে হবে না। এর বাইরে যদি কোনো এক্সেস তেল খরচ হয় তাহলে এলএম হিসাবে লোকোমোটিভ মাস্টারের বেতন থেকে ওই মাসে টাকা কর্তন করা হবে। সেক্ষেত্রে যদি ওই কোনো গাড়ি যদি 500 লিটার রেশন থাকে, 500 খরচ হলো না, 480 খরচ হলো, 20 লিটার সঞ্চয় হলো, এটা সরকারের ঘরে চলে যাবে। কিন্তু এর জন্য কোনো এলএম প্রফিট পাবে না, এটা সরকার নিয়ন্ত্রণ করে। আমি যাই ঈশ্বরদী থেকে খুলনা, 550 থেকে 600 লিটার লাগবে। 600 লিটার 110 টাকা লিটার হলে 600 গুণ করো কত লিটার লাগে, সেইটাই খরচ। এর থেকে কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, সেটা ইঞ্জিনের পরে খরচ। বিশেষ করে লোডের উপরে খরচ নির্ভর করে, কত লোড আছে আমার। যদি বেশি লোড থাকে বেশি খরচ হবে, যদি ডিটেনশন বেশি হয়। ধরো এই গাড়ির রানিং টাইম হচ্ছে 6 ঘন্টা 30, সেক্ষেত্রে লাগে গেল 10 ঘন্টা, 4 ঘন্টার অতিরিক্ত তেল লাগবে। সেই অতিরিক্ত তেল হচ্ছে যেটা লাগবে সেটা গভর্নমেন্টের খরচ হবে। যেমন এই ইঞ্জিনটা আমি হচ্ছে এখান থেকে আমার 5টায় ছেড়ে যাওয়ার কথা, এখন কয়টা বাজে? আমি তো এখনো ছেড়ে যেতে পারলাম না, আরো দেরি হবে। সেক্ষেত্রে ডিটেনশনের যে তেলটা, এটা অতিরিক্ত খরচ, রেশন বাদে। এটা কোনো নির্দিষ্ট ঠিক নাই, এক এক ইঞ্জিনের এক এক রকম রেশন। সেটা গভর্নমেন্ট, যেটা আমাদের রেলের কর্তৃপক্ষ, আমাদের যে ফুয়েলের যারা থাকে ওনারাই, এটা আমাদের সিএমই মহোদয় রাজশাহী, হ্যাঁ, উনি নির্ধারণ করে দেয় কোন ট্রেনে কত রেশন কত খরচ। আর এটা প্রপোজাল করে হচ্ছে আমাদের এসএসসি আইসি ফুয়েল এবং ডিএমই লোকোপাক্ষী অনুমোদন দেয়। দেওয়ার পরে ওইটা রেশন ধার্য করে এই তেলটা খরচ হয়। সারা বছর এই ট্রেনের লোড থাকে। ঈদের টাইমে যখন প্যাসেঞ্জার অনেক বেশি হয়, লোড বেশি দেয়, তখন ওই ট্রেনগুলোর খরচ বেশি হয়। এটা ট্রেন প্যাসেঞ্জার রেশন বললাম না। সুন্দরবন ট্রেনের একরকম রেশন, সীমান্ত ট্রেনের একরকম রেশন। কিলোমিটারের উপরে নির্ভর করে, অর্থাৎ কত কিলোমিটার রান করলাম সেই কিলোমিটারের উপরে রেশন নির্ধারণ করা হয়। কেউ 200 কিলোমিটার রান করে, কেউ 240 কিলোমিটার রান করে, কেউ 100 কিলোমিটার রান করে। এই কিলোমিটারের উপরে রেশন ধার্য করে সিএমই মহোদয়। যেখানে যেখানে ডিপো আছে সেখানেই লোকোশেড আছে, সেখানেই তেল পাওয়া যায়। যেমন হচ্ছে ঈশ্বরদী, খুলনা, পার্বতীপুর, এদিকে এরকম, ওইদিকে বুনারপাড়া, লালমনিরহাট, ওদিকে ঢাকা, চিটাগাং, লাকসাম, এরকম বিভিন্ন ডিপো আছে, লোকোশেড আছে, সেখানে তেল ইস্যু হয়। না, আমরা যাই না। তেল ইস্যু করার লোক আলাদা থাকে। আমাদের তেল ইস্যু করার পরে আমাদেরকে ফুয়েলিং ফ্ল্যাগে সিল ফ্ল্যাগ সব গভর্নমেন্ট থেকে করে দেওয়া হয়। এটা আমার ফাংশন না। তেল ইস্যু করবে অফিস, আমি খালি বুঝে নেবো যে এত লিটার আমি বুঝে নিলাম, আবার এত লিটার আমাকে ব্যাক করে দিতে হবে, বুঝে দিতে হবে। এটা তো ইঞ্জিনের তেল খালি হয় না। যেমন আমি যদি 5000 লিটার নিয়ে যাই, আমার খরচ হলো 500 লিটার, বাদ বাকি তেলটা থেকে গেল। ওখানে ফুয়েল চেকাররা আছে, এসএসসি ফুয়েলরা আছে, তারা ওই তেলটা আমার কাছ থেকে বুঝে নেবে, নিয়ে আবার এই 500 খালি হয়ে গেল, ওনারা আবার ফুয়েলিং করে দেবে, আবার কাভার করে দিল, আর এক ট্রেন চলে গেল। এইভাবে আর কি চক্র চলতে থাকে। এটা ইঞ্জিনের সিস্টেম। আবার এই যে ভিডিও দেখছো, এয়ার সিস্টেম এরকম মুখা পাই, ভরতে টাইম লাগে একটা 5-10 মিনিট। ওগুলা ওই খুলনা থেকে ভরতে হয়, খুলনা থেকে ভরে। আমাদের ইঞ্জিনে আধা ঘন্টা থেকে 25 মিনিট 20 মিনিট এরকম লাগে। অর্থাৎ টাঙ্কি খালির উপর নির্ভর করে কতটুকু সময় লাগবে।